আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের সাথে এমন একটি সমস্যা নিয়ে কথা বলবো যা আমাদের অনেক কবুতর পালকেরই রাতের ঘুম কেড়ে নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কবুতর ঘরের অবস্থা। ইঁদুর শুধু খাবারই খাচ্ছে না, ঘরের মেঝে খুঁড়ে মাটি তুলে অবস্থা নাজেহাল করে ফেলে দিচ্ছে। তার চেয়েও বড় কষ্টের কথা হলো ইঁদুর মাঝে মাঝে কবুতরের ছোট বাচ্চা খেয়ে ফেলছে বা নিয়ে যাচ্ছে। এই বিপদে আমি একা নই, অনেকেই এই সমস্যায় ভুগছেন। আজ আমি দেখাবো কিভাবে এই ইঁদুরের উপদ্রব থেকে আপনারা কবুতরকে চিরতরে রক্ষা করবেন। ইঁদুর যখন একবার ঘরে ঢোকা শুরু করে তখন তারা শুধু খাবার চুরিতেই সীমাবদ্ধ থাকে না, মাটি খোঁড়ে, ঘর দুর্বল করে দেয় এবং বাচ্চা কবুতরকে আক্রমণ করে। এতে আমাদের বড় ধরনের আর্থিক এবং মানসিক ক্ষতির সম্মুখীন হই। সাধারণ বিষ ফাঁদ অনেক সময় কবুতরের জন্য বিপজ্জনক হতে পারে, তাই আমাদের এমন কিছু ব্যবহার করতে হবে যা কবুতরকেও ক্ষতি করবে না কিন্তু ইঁদুর দূর করবে। প্রথম কাজ হলো ইঁদুর ঢোকার পথ বন্ধ করা। যদি আপনার ঘরটি মাটির হয় তবে ইঁদুর আটকানো কঠিন। চেষ্টা করবেন মেঝের চারপাশে চিকন তারের নেট বা প্লাস্টিকের নেট দিয়ে ঘিরে দিতে। আর যেখানে ইঁদুর গর্ত করেছে সেখানে কাঁচের গুঁড়ো আর সিমেন্ট মিশিয়ে গর্ত ভরাট করে দিন। ইঁদুর যখন পরবর্তীতে গর্ত খুঁড়তে যাবে তখন কাঁচের কারণে সেখান থেকে তারা সরে যাবে। কবুতরের ঘরে বিষ ব্যবহার করা খুবই ঝুঁকিপূর্ণ। তার বদলে আপনারা প্রাকৃতিক উপায়ে ব্যবহার করতে পারেন পুদিনা পাতা। ইঁদুর পুদিনা পাতার গন্ধ একেবারেই সহ্য করতে পারে না, তাই পুদিনা পাতার রস করে সেই রস তুলোয় লাগিয়ে আপনারা ইঁদুরের গর্তের সামনে রেখে দিতে পারেন। এছাড়াও শুকনো মরিচের গুঁড়া বা গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে রাখলে ইঁদুর সেই পথে আসবে না। কবুতরের নাগালের বাইরে ছোট একটি বোতলে করে ইঁদুর ধরার আটা বা গ্লুবোর্ড রাখতে পারেন। সর্বশেষ মনে রাখবেন, ঘর পরিষ্কার রাখা এবং রাতে খাবারের পত্র সরিয়ে রাখা ইঁদুর তাড়ানোর প্রধান শর্ত। আশা করি এই পদ্ধতিগুলো অনুসরণ করলে আপনার শখের কবুতর এবং তাদের বাচ্চা সুরক্ষিত থাকবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন যাতে অন্য কবুতর পালকরাও উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।